সন্ধ্যায় বানিয়েছিলাম পটেটো ওয়েজেস, যেটা দেখতে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে গিয়েছে। যাই হোক, পটেটো ওয়েজেস বলো আর ফ্রেঞ্চ ফ্রাই বলো, খেতে কিন্তু অনেকটাই সেম। সো আমি আমার মতো করে বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। এই তো আমি আলুটাকে এভাবে করে কেটে নিয়েছি, আর সাথে পরিমাণ মতো লবণ, গোলমরিচ, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটা এত ইয়াম্মি একটা খাবার, বানাতেও একদমই সহজ, খুবই কম সময়েই বানানো যায়। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য একদম শর্টলি একটা ফুড বলতে পারো। তবে এটা কিন্তু রেগুলার খাওয়া উচিত না, যেহেতু ডুবো তেলের খাবার কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই ক্ষতিকর। আর আমার মেয়ে কিন্তু ডুবো তেলের খাবারটা পছন্দ করে, যদিও আমি ওকে রেগুলার দিই না, খুবই মাঝে মাঝে দিই। যখন মনে হয় যে আজকে ওর পছন্দের একটা খাবার দিই, তখনই আমি ওকে এই খাবারটা দিই। আর ও স্পেশালি ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ফ্রাই এ ধরনের খাবার পছন্দ করে। চিকেন ফ্রাইয়ের ও জাস্ট কোটিংটা খায়, কিন্তু চিকেনটা আর খায় না। যাই হোক, ও নর্মালি ভাত তরকারি এই ধরনের খাবার একদম ধরেও দেখে না, খুবই কষ্ট ওকে খাওয়া। গরমকালে আমার তেমন একটা বিকেলের নাস্তাটা বানানো হয় না, তবে শীতকালে আমার ম্যাক্সিমাম দিনই বিকেলের নাস্তাটা বানানো হয়। আর এই ধরনের স্পাইসি বা ভাজা পোড়া আমাদেরও অনেক পছন্দ। তো সারাদিন শেষে চিন্তা করি আজকে কি বানাবো, তারপর কিছু একটা প্রিপেয়ার করে নিই। আর শীতকালে না এই ধরনের খাবার খেতেও অনেকটা ভালো লাগে, বানাতেও যেমন ভালো লাগে, নিজে খেতেও ভালো লাগে, আবার পরিবারের জন্য বানাতে ভালো লাগে। আর এমনিতেই রান্নাবান্নাটা আমার অনেকটাই পছন্দের কাজ। যাই হোক, এটা বানাতে আমি অলরেডি আমার জন্য চাও করে নিয়েছি। আর এই তো মা আমি মিলে আজকে সন্ধ্যাটা একটু সুন্দর করে কাটিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমার হাজব্যান্ডের কল আসে যে খুবই শর্ট নোটিসের মধ্যে আমাদেরকে একটু গাজীপুরে যেতে হবে। তো তোমাদের সাথে তো বলেইছিলাম যে আমাদের গাজীপুর আর ঢাকা মিলিয়ে থাকা হচ্ছে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম, আর গাজীপুরে যাওয়ার পথে একটু নেমেছিলাম পিঠা খাওয়ার জন্য। শীতকালের রাত, রাস্তাঘাটে এরকম পিঠা বানানোর ধুম লাগে। তো শীতকালেই মানুষ আসলে এই ধরনের পিঠা খায়। চিতই পিঠা, ভাপা পিঠা, এগুলো তো রেগুলারই এখন রাস্তাঘাটে পাওয়া যায়। তো আমরাও একটু খেয়ে নিয়েছিলাম, তেমন একটা খাওয়া হয়নি, জাস্ট একটু টেস্টই করেছিলাম। তবে বাসার জন্য কিনে নিয়ে গিয়েছিলাম পরের দিন যাতে নাস্তা হিসাবে খেতে পারি, যেহেতু আমরা অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এ তো আজকে এখানে যত স্ট্রিট ফুড ছিল সব কিছুই আমি ট্রাই করেছি, তবে বেস্ট ছিল এখানকার চাটা খেতে এত দারুণ ছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।